জুরাইন মুরাদপুরের হাজী কফিল উদ্দিন নিজেকে সমাজসেবক হিসেবে জাহির করতে চাইলেও ভূমিদস্যু হিসেবেই তার সুখ্যাতি। এই কফিল উদ্দিন জুরাইনে দখল করেছেন বিঘার পর বিঘা অন্যের সম্পত্তি। তার সম্পত্তি দখলে রয়েছে ভিন্ন কৌশল। 1985 সালে প্রতিষ্ঠিত সানরাইজ প্রিপারেটরি স্কুল 2008 সালেও পরিচালিত হয়েছিল ভাড়া বিল্ডিংয়ে। স্কুলের বর্তমান এই প্রতিষ্ঠিত অবকাঠামোর জায়গা মোটেও স্কুলের নয়। সত্যটা শুনলে চোখ কপালে উঠবে। জুরাইন মুরাদপুরের স্থানীয় বাসিন্দা রেহানা বেগমের 6 কাঠা জায়গা 2009 সালে জোরপূর্বক দখল করেন ভূমিদস্যু কফিল উদ্দিন। কফিল উদ্দিন জায়গার দখল স্থায়ী করতে রাতারাতি এখানে গড়ে তোলেন নিজের প্রতিষ্ঠিত স্কুল সানরাইজ প্রিপারেটরি। স্বৈরাচার আওয়ামী লীগ আমলের রাজনৈতিক প্রভাবের ছত্রছায়ায় প্রতারক কফিল উদ্দিন জুরাইনে স্থানীয়দের বিঘায় বিঘায় সম্পত্তি দখল করেন। আর এসব দখল স্থায়ী করতে ভূমিদস্যু কফিল দখলকৃত জায়গায় সামাজিক প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান গড়েন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন উনি উনার ক্যাডার বাহিনী দিয়ে প্রশাসনের সহায়তায় খুব জোর দখল করে আমাদের এখান থেকে উচ্ছেদ করে দেয়। দখলবাজ ভূমিদস্যু কফিল উদ্দিন শুধু রেহানা বেগমের সম্পত্তি দখল করেননি, রেহানা বেগমের পাশের প্লটের জায়গাও দখল করে নেন। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ভূমিদস্যু কফিল দখল করেছেন পুলিশ কর্মকর্তার জমিও। আওয়ামী শাসনামলে কফিলের ভয়ে মুখ বুজে দখলদারিত্ব সহ্য করে নিয়েছেন ভুক্তভোগীরা। যে জায়গা ছাড়ার কথা সেটা ছাড়াই তো নাই, আরো কয়েক ফিট আগে আসছে। রাস্তা আরো বন্ধ করে দিয়েছে। কথা বললে আমাদের তারা তো পোলাপান নিয়ে আসছে, সবাই হাতে তো অস্ত্র আছে। আমরা তো আমরা ভয়তে কিছু বলে নেই আর কি। পাশের আরেকটি রোডেও কফিল দখল করে নিয়েছেন রাস্তার জায়গা। শুধু তাই নয়, জুরাইনে নিজের খেয়াল খুশি মতো বিক্রি করতে না চাইলেও হয় কিনে নিতেন আর না হয় দখল করে নিতেন জমি। জুরাইনের অঘোষিত ভূমিদস্যু সম্রাট এই কফিল উদ্দিন। স্বৈরাচারের দোসর কফিল উদ্দিনের বিরুদ্ধে কেউ মুখ খুললে নেমে আসতো নির্মম নির্যাতন। জোর জবস্তি এত রিকোয়েস্ট করার পরও উনি এই জায়গাটা দিয়ে পুরোটা দেয়াল দিয়ে দিল এবং ওই পেছন পর্যন্ত আমার বাড়ি সহ দেয়াল দিয়ে আমার বাড়িটা পুরো আটকায় দিল। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এটা অতি সত্বর এই ভূমি কেকর বিরুদ্ধে কোনো একটা কার্যকর ব্যবস্থা নিন। 11 সালে আমি এটা ফাউন্ডেশন দিছি, দিয়া করছি, অন্য রাস্তাঘাট বন্ধ, আমি কি করব। পরে আমার এই রাস্তা বাইতে কিনে নিছি, মামলা আমরা করিনি। হ্যালো মামলা করুন, হ্যাঁ এমনি হুমকি দিয়ে মারা লাই। 5 আগস্ট আওয়ামী লীগের পতন হলে তাদের দোসর ভূমিদস্যু সম্রাট কফিল উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন অনেক ভুক্তভোগী। কফিল উদ্দিন দখল করা মানুষের জমি জাল কাগজে বিক্রির ষড়যন্ত্র করছে। এলাকাবাসী জানান যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে পালাতে পারেন এই ভূমি কেকো। ওই সময় যে আমরা কিছু বলবো, কিছু বললে সানজিদার কথা বলতো, এমপির কথা বলতো, তো একটা এমপির সামনে তো আমরা কিছু বলতে পারতাম না। আওয়ামী লীগের লোকজন কেমন ছিল, এর একজন হচ্ছিল যে হাজী কফিল উদ্দিন। ওনার যে ব্যবহার দেখলে এমন যেরকম বকা দেয় এই মানুষ এমন ওনার সাথে আমগো মতো জোয়ান পোলানো পারবো না। এলাকাবাসীর দাবি এই ভূমিদস্যু সম্রাট কফিল উদ্দিনকে এখনই আইনের আওতায় না আনলে ক্ষতিগ্রস্ত হবেন বহু পরিবার। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।